হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত যখন গভীর হয়ে গেল, আমি আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দিচ্ছিলাম। এমন সময় দেখি যে একটা চোর আসছে, আইসা যাকাতের মালের মধ্যে হাত দিছে। যাকাতের মাল যখন নিয়ে যাবে, আমি তাকে ধরে ফেলেছি। ধরার পরে চোর বলতেছে, আমাকে ছেড়ে দেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আরফান্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে অবশ্যই আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। চোর বলেন, আমি আসলে প্রকৃতপক্ষে কোনো চোর না, আমার ঘরের ভিতরে অনেক অভাব অনটন, আমার পরিবার আছে, সন্তান আছে। এই অভাব অনটনের কারণে আমি চুরি করতে আসছি, প্রকৃতপক্ষে আমি চোর না, আমাকে ছেড়ে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর তার আপত্তি আর মিনতি আর তার চেহারা লইয়া যখন আমি আবু হুরায়রাকে বললাম, আবু হুরায়রা, আমি কিন্তু আসলে প্রকৃতপক্ষে চোর না, আমি অভাব অনটনের কারণে চুরি করতে আসছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দয়া হইছে, দয়ার কারণে হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছে। সকাল যখন হয়ে গেছে, আল্লাহর নবীর দরবারে হযরত আবু হুরায়রা চলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকা আল বারিহা। সুবহানাল্লাহ। ইয়া আবু হুরায়রা, গতকাল তোমার কয়েদির খবর কি? গতকাল তোমার কয়েদির খবর কি? কি ব্যাপার বলো। হযরত আবু হুরায়রা আশ্চর্যজনিত হয়েছেন, আপনার সাথে ঘটনা ঘটেছে, এটা তো আমি আর চুরে জানেন, কবি কেমনে জানেন? হাদিসের কিতাব বলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে এই ঘটনা আগে থেকেই জানায় দিয়েছে। এমন ঘটনা ঘটবে, নবীকে কে জানাইছেন? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা, গতকাল তোমার কয়েদির খবর কি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল সে চুরি করতে আসছিল, আমি তাকে হাতে হাতে ধরছি, কিন্তু সে তার অভাব অপমান কথা বলছে, তার কষ্টের কথা বলছে, তার দুঃখের কথা বলছে, পরিবারের কথা বলছে। এটা দেখে আমি আবু হুরায়রা মায়া লাগছে, এজন্য আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, তুমি তাকে ছেড়ে দিয়েছো, যে কথাগুলো সে বলেছে কথাগুলো মিথ্যা, সে আবার আসবে। সে বলেছে অবমাননার কথা, তার কথা মিথ্যা, কিন্তু সে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যেহেতু বলছেন আসবেন, তাহলে আসবেই। আমি অপেক্ষা করে রইলাম, আমি মুখ পেতে রইলাম। রাতের বেলা রাত যখন গভীর হয়ে গেল, দেখলাম চোরটা আমার ঘরের ভিতরে ঢুকছে। যখন যাকাতের মালের মধ্যে হাত দিছে, আমি আবু হুরায়রার সাথে সাথে তার হাতের মধ্যে ধরে বলছি, আজকে তোমার কোনো ছাড় নাই, লা আরফান্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই চোর আবার তার মনের কষ্টের কথা, তার অভাবের কথা আবার বলছে, এইভাবে কাকুতি মিনতি করে বলছে। মনের মধ্যে বড় তার দয়া হয়েছে, আবু হুরায়রা আবার তার ছেড়ে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকলেন, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, এ আবু হুরায়রা, গতকাল তোমার কয়েদির খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমার বড় মায়া লাগছিল, অভাব অনটনের কথা বলছে। সাহাবীদের মন ছিল অনেক বড়, তাদের অন্তরের ভিতরে ছিল মানুষের জন্য দয়া মহব্বত ছিল। আপনি আমার মতো একবারে হৃদয়গ্রাহী ছিলেন না। আমি তো রাস্তায় ফেলে মানুষ মেরে ফেলাই, তারপরে মনের ভিতরে কোনো মায়া দেওয়া হয় না। আপনি আমার অন্তরগুলো পাষাণ হয়ে গেছে। চুন থেকে পাল থেকে চুন খসলেই এখন আমরা একজনকে মারধর শুরু করে দিই, ঠিক না বেটি? আর যদি স্থানীয় হয়, আর যদি বিদেশি হয়, তাহলে স্থানীয়রা বিদেশিদের ভুল যদিও কম হয়, চাইলে মাফ করে দিতে পারে কি পারে না? তারপরে জাগার পদক খাটায়, জাগার পদক করেনি, মায়াটা বলতে পৃথিবী থেকে উঠতে যেতেছে। হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহ, গতকালকে আমার মায়া লাগছে, আমি তা ছেড়ে দিছি। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। সুবহানাল্লাহ।
সে আবার আসবে কয়বার হলো? 3 বার হলো। হযরত আবু হুরায়রা বলেন নবীজি বলছে যে আমি আগে থেকে আবার কঠোরভাবে বের হইলাম। আবার একবার সে যখন আসলো এবং যাকাতের মালের মধ্যে হাত দিল, আমি আবু হুরায়রা তার হাত ধরে বললাম, হাত ধরে দেওয়ার পরে এবার বলে না যে আমার কোনো অভাব অনটন আছে, আজকে তার পরিবারের কথাও বলে না, আজকে তার দুঃখের কথাও বলে না, আজকে বলতেছে ও আবু হুরায়রা, আজকে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। তুমি যদি ছেড়ে দাও তাহলে আমি তোমাকে আমলটা বলে দিতে পারি, শিক্ষা দিতে পারি। হযরত আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু, তিনি এত ইলম পিপাসু ছিলেন, রাসূলের দরজায় পড়ে থাকতেন না খাইতে খাইতে। তিনি মিকরি রোগের মতো মানুষ মনে করতো আবু হুরায়রা মিকরি রোগ হয়েছে, এই জন্য আবু হুরায়রা নাকের মধ্যে মানুষ জুতা সঙ্গাইত, আবু হুরায়রাকে জুতা দিয়া বাড়ি দিত। আমাদের সমাজে মিকরি রোগ হইলে আমরা জুতা সঙ্গাই কিনা, কিন্তু আবু হুরায়রা না খায়া রাসূলের দরজায় পড়ে রয়েছে যাতে নবীজির একটা কথাও যেন তার অন্তর থেকে চুইটা না যায়। এলেন বিনাশু একজন সাহাবী যার নাম আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলে সূরা আমার আমল ঠিকভাবে আমল শিক্ষা দেওয়ার চাই, দেখি সূরার আমলটা কেমন। সুবহানাল্লাহ, ঠিক আছে তুমি যদি আমার আমল শিক্ষা দাও তোমার ছেড়ে দেব। হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারীর riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী হযরত আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা তুমি যদি রাতের বেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, রাতের বেলা যখন তুমি বিছানায় যাইবা, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করে তুমি ঘুমাইতে যাইবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসিয়া সারা রাত তোমাকে হেফাজত করবে, সারা রাত তোমাকে পাহারাদারি করবে যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। আর যদি আবু হুরায়রা তুমি যদি এই আয়াতুল কুরসি যদি তুমি সর্বদা পাঠ করতে পারো, শয়তান কোনদিন তোমার কাছে দাঁড়িয়ে বসতে পারবে না। যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে শয়তান তোমার কাছে দাঁড়িয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বলে, ইয়া আবু হুরায়রা মা ফাআলা সিরাতাল বারিহা, আবু হুরায়রা গতকালকে তোমার কয়াদিন কত? সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল গতকালকে তার অভাবের কথা বলে নাই, তার পরিবারের কথাও বলে নাই, সে কি বলেছে? সে বলেছে আজকে যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন একটি ফজিলত তোমাকে শোনাবো, এমন একটি আমল তোমার শিক্ষা দেব যে আমলে আল্লাহ খুশি হয়ে যাবে। এটা কেন বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সে আমাদের শিক্ষা দিয়েছে আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির আয়াত তেলাওয়াত করে আমি আবু হুরায়রা যদি ঘুমায় যায় সারা রাত একজন ফেরেশতা এসে আমার পাহারাদারি করবে। এই আয়াতুল কুরসি যদি আমি পাঠ করতে পারি শয়তান কখনো আমার কাছে দাঁড়িয়ে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাদিক, এই কথাটা সে আয়াতুল কুরসির আমল তোমার শিক্ষা দিয়েছে, এই কথাটা সত্য, কিন্তু তার চেয়ে মিথ্যাবাদী আল্লাহর জমিনে আরেকটাও নাই। এ আবু হুরায়রা এই 3 দিন পর্যন্ত তুমি কার সাথে কথা বলেছো তুমি কি জানো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা চোরের সাথে কথা বলছি। আল্লাহর রাসূল বলে না, তুমি চোরের সাথে কথা বলো নাই, তুমি কথা বলেছো ফাতা শয়তান, তুমি শয়তানের সাথে 3 দিন কথা বলেছো। তুমি যে কথা বলছো যে একটা শয়তান, সে আসলে কি? শয়তান। শয়তানে তোমাকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। এই আয়াতুল কুরসি সম্পর্কে আমি আপনাদের সম্মুখে 6টি কথা বলবো। 1 নাম্বার, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আয়াত। নাম্বার 2, আয়াতুল কুরসি কোরআন শরীফের প্রধান আয়াত। নাম্বার 3, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। নাম্বার 4, আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর, অনেক লম্বা নয়, কি সংক্ষিপ্ত তাফসীর। নাম্বার 5, আয়াতুল কুরসি এটি এমন একটি সূরা, বুখারী শরীফের riwayat, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা। আবু হুরায়রা এবং চোরের একটা ঘটনা আছে যে চোর আয়াতুল কুরসির আমল হযরত আবু হুরায়রাকে শিক্ষা দিয়েছেন। নাম্বার 6, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি ফজিলত। এই 6টি
বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রথমত হাদিসটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي أبي بن قاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কান মিন কিতাবিল্লাহিল আযম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তোমার কাছে কোনটা মনে হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال الله ورسوله أعلم, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জানেন, তারপরেও বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন দ্বিতীয়বার, ক্বালা আবাল মুনজির আইয়ু আয়াতিন মা কান মিন কিতাবিল্লাহিল আযম। এই উবাই ইবনে কাব, তুমি কি জানো কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? তোমার কি মনে হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথম যেহেতু বলেছি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তারপরে আল্লাহ রাসূল আমাকে আবার জিজ্ঞেস করে যে উবাই, তুমি কি জানো কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? যেহেতু আমাদের রাসূল আবার জিজ্ঞেস করছে, তাহলে আমি একটু গবেষণা করে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছে, উবাই ইবনে কাব, ইয়া রাসূলুল্লাহ, আমি গবেষণা করে বলতেছি, আমার মন কয় কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হয় কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফাদরাবা আলা সাদরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর বুকের মধ্যে আঙ্গুল দিয়া এইভাবে টুকা দিলেন, প্রহার করলেন। সুবহানাল্লাহ। সামান্য তো এইভাবে প্রহার করছে, টুকা দিছে। হযরত উবাই ইবনে কাবকে টুকা দিয়া এটাই বুঝাইছেন যে, হো উবাই ইবনে কাব, তুমি গবেষণা কইরা যে উত্তরটা দিয়েছো, তোমার উত্তরটা সঠিক হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তুমি যে কথাটা এখন বলেছ, সুন্দরভাবে প্রশ্নের জবাব দিয়েছ, তোমার জবাবটা সঠিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ক্বালা লিয়াহমিলাকা ইয়া আবাল মুনজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর জন্য দোয়া করলেন, আল্লাহ, আপনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা গবেষণা করে যে সুন্দর করে জবাব দিয়েছে, তার ইলম এত সুন্দর, তার ইলমের মর্যাদা এত পাওয়া, আল্লাহ তার ইলমটা যেন তার আনন্দের কারণ হয়ে যায়, তার ইলম যেন তার আনন্দের কারণ হয়। নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এর জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বুঝলাম কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। হাদিস বর্ণনাকারী কে? উবাই ইবনে কাব। কমপক্ষে 10 জন সাহাবীর নাম মুখস্থ করবে। কয়জন? যদি 10 জন নায়কের নাম যদি বলি, কোন আয়াত সে আমরা বলতে পারবো? বুকে আপনারা বলে বলতে পারবেন কিনা? বলতে পারবেন না? তারপরে তামিল নাম থেকে দিয়া হলিউড বলিউড যা আছে সব মিলায় কিন্তু আরো 10টা না, এর সাথে দাম বলেই বলতে পারবো। কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, আমরা 10 জন সাহাবীর নাম এক জায়গায় বসে বলা আমাদের পক্ষে সম্ভব? তাহলে আমাদের জন্য এটা আফসোসের কারণ কিনা? হ্যাঁ, এখানে যারা উলামায়ে কেরাম আছেন যদি থাকেন, তাদেরকে বলবো যে আপনারা কমপক্ষে 10 জন সাহাবীর নাম শিখাইবেন, যেন 10 জন সাহাবীর নাম যদি শিখতে পারে, যাতে নায়কের নাম না, সাহাবীদের নাম করতে পারে। কারণ সাহাবীদের নাম আল্লাহর ওলিদের নাম, যে মজমায়, যে মজলিসে আলোচনা করা হয়, ওই মজলিসে আল্লাহর রহমত সকিনা নাযিল হয়। এজন্য মুখস্থ করতে হইব। আর যদি নায়ক নায়িকাদের নাম উচ্চারণ করা হয়, আকাশ থেকে কি নাযিল হইব? গজব নাযিল হইব কিনা?
10 জন সাহাবীর নাম মুখস্থ করবেন। আর সবাই মুবাশশারা 10 জন সাহাবী আছে যারা জান্নাতের সনদ প্রাপ্ত, যাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সনদ দান করছেন। শিক্ষা দরকার আছে না নাই? এমিয়া যদি জিজ্ঞেস করে মালিক বা রব এটা তোর রব কে? আমার দিনও দিন কি? আমার নবীও নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিজ্ঞেস করবেন আল্লাহ? এগুলো ছাড়া ছেড়ে দিবে না? জিজ্ঞেস করবে। এগুলো জিজ্ঞেস করে তারপরে একটা না একটা ফয়সালা আপনার জন্য হবে, হয়তো জান্নাত হয়তো জাহান্নাম, দুইটা হবে। তাহলে চিনে তাদেরকে আমার রব আল্লাহ, এটা 3বার গেলে সাহাবীদেরকে চিনতে হইব, এটা 3বার গেলে ওদেরকে চিনতে হইব, ঠিক না? ঠিক, তাদেরকে চিনলে আল্লাহকে চিনবেন। শুনেন, আল্লাহ চিনা যায় না। আল্লাহ প্রকৃত পক্ষে কেউ যদি চিনতে যায় তাহলে আল্লাহ ওয়ালা, বলেন কি ওয়ালা? আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হয়, তাহলে আল্লাহ চিনা যায়। আল্লাহ কেমন হয়, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আকৃতি আছে না নাই, সব কিছু পূর্ণাঙ্গ ভাবে জানতে পারবেন কাদের কাছে গেলে? আল্লাহ ওয়ালাদের কাছে গেলে। আর নাই তো আল্লাহ চিনা যায় না। যদি জিজ্ঞেস করি কে আল্লাহ, প্রশ্ন জবাব দিতে পারবেন? বলেন কে আল্লাহ? রব্বি আল্লাহ, রবি আমার আল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করা গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, যেগুলো নাস্তিক মুরতাদ বেঈমানেরা করে, কিন্তু মুসলমানের বাচ্চারা আগ করে দেয়, কি বলবো কি করেন, ঠিক না? ঠিক, তাদেরকে সুন্দরভাবে জবাব না দিতে পারলে তারা ইসলামের ছায়াতলে আসবে? ইসলাম সম্পর্কে কিছু অবগত হবে? বুঝবে না। এজন্যই তো ইসলামিক কিছু অলরাউন্ডার হওয়া চাই। ইসলাম সম্পর্কে অলরাউন্ডার, সব কিছু জানতে হবে। ইসলাম আল্লাহ পাক আমাদেরকে কেন দিচ্ছেন, ইসলাম আমাদের জন্য কেন আসলো, ইসলাম থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, ইসলাম আমাদের জীবনে কতটুকু প্রয়োজন, এগুলো শিখতে হবে। যাই হোক, কমপক্ষে 10 জন সাহাবীর নাম আমরা শিখব। 1 নম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোরআন শরীফের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। নাম্বার 2, কোরআন শরীফের সবচেয়ে প্রধান আয়াত, এই আয়াতের নামও আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সালাম, প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা বস্তুরই একটা চূড়া আছে। বলেন কি আছে? প্রত্যেকটা বস্তুরই একটি চূড়া আছে, তার মানে উঁচু স্থান আছে। চূড়া মানে উঁচু। আমরা বলি ওই পাহাড়ের চূড়া দেখা যায়, কথা বলেন। আমরা বলি এই যে পাহাড়ের চূড়া দেখা যায়। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সালাম, প্রত্যেকটি বস্তুরই একটি চূড়া আছে। নবীজি বলেন ওয়া ইন্নাস সালামুল কুরআন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে বড় চূড়ার নাম। সূরাতুল বাকারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি আয়াতের নাম হইল, সবচেয়ে সূরার নাম হইল সূরাতুল বাকারা। তারপরে আল্লাহ রাসূল, শুনেন, এটা সূরা নাকি চূড়া? সূরা নাকি? সবচেয়ে উঁচু চূড়ার নাম সূরাতুল বাকারা। যদি উঁচু ধরি তাহলে সবচেয়ে বড় সূরার নাম কি কোরআন শরীফে? সূরাতুল বাকারা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বস্তুর একটা চূড়া আছে, আর কোরআন শরীফে সবচেয়ে বড় চূড়ার নাম সূরাতুল বাকারা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহা আয়াত, এই সূরাতুল বাকারার মধ্যে একটি আয়াত আছে, ইয়া সাইয়্যিদাতু আয়াতুল কুরআন ইয়া আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরাতুল বাকারার ভিতরে একটি দামি আয়াত আছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির জিহ্বাও আছে এবং দুইটা ঠোঁটও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটার রিওয়ায়াত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হালিসান, আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আয়াতুল কুরসির একটা জবান আছে। সুবহানাল্লাহ। ইন্নাল হালিসান, আয়াতুল কুরসির একটা জবান আছে, একটা জিহ্বা আছে, তার দুইটা ঠোঁট আছে। সুবহানাল্লাহ। তার দুইটা ঠোঁট আছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুকাদ্দিসুল মালিকি ওয়া ইনতাহু সাফিউল আরশি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতুল কুরসির ঠোঁট এবং জিহ্বা আল্লাহ পাকের আরশে আজিমের কাছে থেকে সর্বদা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। আয়াতুল কুরসি আল্লাহ পাকের আরশে আজিমের কাছেই থাকে, সুবহানাল্লাহ, আরশে আজিমের কাছাকাছি থাকে, তাই কান সর্বদা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে থাকে। কত দামি আয়াত! আয়াতুল কুরসি ঠোঁটও আছে, জিহ্বাও আছে। আল্লাহ পাক আমাদের তো ঠোঁট দিছে, আমাদের তো জিহ্বা দিছে, কিন্তু আমাদের ঠোঁট, আমাদের জিহ্বা সারাদিন একবারও আল্লাহ আল্লাহ বলে না, ঠোঁট নড়ায় না, ঠিক না বেটি? কোরআনে কারীমের মধ্যে আসছে এই ঠোঁট, এই জিহ্বা একদিন খুলবে না, বন্ধ থাকবে। একদিন আপনি আমার এই মুখ, আমাদের জবান বন্ধ হবে, হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার নাক কথা বলবে। সেদিন বলেন পক্ষে যদি দেয় আর যদি বিপক্ষে দেয়, তবে সবচেয়ে বেশি আমাদের পক্ষে না, এই পক্ষেই আমাদের দাঁড়াবে। কারণ জিহ্বা সম্পর্কে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে জিহ্বা তরতাজা রাখো, এটাও তোমার জান্নাতে যাওয়া কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, লিসানুন জাকির, লিসানুন জাকির, আল্লাহ তুমি আমার জিহ্বাকে, আমার জবানকে জিকিরকারী বানাও। জিহ্বা নাড়াইবেন, ঠোঁট নাড়াইবেন, আল্লাহ আল্লাহ বলবেন, এটা মর্যাদাপূর্ণ, এটা সম্মান সূচক। আল্লাহ পাক চাইলে হাশরের ময়দানে হাত কথা বলবেন, আমার পা কথা বলবে না, আমার জবানই আল্লাহ আল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দান করবে, যদি আমার জবানটা ওরকম হয়। বাবা একটা কথা বলি আজকে, আপনি আমাদের ভিতরে অনেক বন্ধু বান্ধব আছে, আমরা দেখি মাঝে মাঝে যাওয়ার রাস্তা দিয়ে হাঁটি তো দেখি যে এক বন্ধু আরেক বন্ধুকে ডাক দেয়, ভালোভাবে আমরা রাখতে পারি, মায়ের গাড়ি দিয়ে একটা করে ডাক দেয়, তোর মায়ের এটা করি খারাপ, ইংলিশে একটা আছে না, ওইটা বললাম, মুখে তো বলতে পারলাম না, মানে বেশিরভাগ বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হলে, কথাবার্তা বললে ওই যে ইংরেজি ভাষায় মারা যেটা গালি দেয়, এটা বলে তারপরে কথাবার্তা শুরু করে, ঠিক না বেটি? এরকম আছে না ভাই? মিশা করতে বলছি, আপনি যে এই যে গালি দিলেন, আপনার জবান দিয়েছে কি? এই জবানের হেফাজত কার করতে হবে? আপনি আমাকেই করতে হবে। যে ব্যক্তি তার জবানের হেফাজত করলো, তার জিহ্বার হেফাজত করলো, দুই ফুরুর নিচে গোপন জায়গাকে যারা হেফাজত করলো, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ আমি নিজে করি। এই দুইটা খুঁটের যদি কেউ হেফাজত করে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার জিহ্বাকে কিভাবে হেফাজত করেছেন যদি শোনেন আশ্চর্য হয়ে যাবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তার মুখ দিয়ে কোনো অযথা কথা বের হওয়ার সম্ভাবনা হতো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনার জিহ্বাটাকে দুই আঙ্গুলের মিষ্টি দিয়ে চিপটিয়ে দিয়া, দুই টান দিয়া জিহ্বাটাকে সামনে বের করতেন, আর বলতেন, জিহ্বারে অযথা কথা বলিস না, হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়ায়া কথা বলতে পারবি না। আবু বকর নিজেকে নিজে নসিহত করছেন, নিজেকে নিজে নসিহত করে বলছেন, আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবি কি জবাব দিবি? জিহ্বাটা দিয়া কইরা চিমটি দিয়া করছেন, আঘাত করছেন, আঘাত কইরা সে জিহ্বাকে বুঝাইছেন, জিহ্বা অযথা কথা বলবি না, ভিতরে করে থাক, মালিকের সামনে দাঁড়ানোর ক্ষমতা তোর নাই, কথা বলার ক্ষমতা নাই, জিহ্বাকে আঘাত দিবে না, তার নফসটাকে বুঝাইতেন। হাসরের ময়দান বড় ভয়াবহ হবে, সেই মালিকের দরবার সেদিন কাহার স্রোত নিয়ে বলবেন, সেই দিন কোনো দয়া মায়া ভালোবাসা থাকবে না। কে আবু বকর, কে উমর, কে উসমান, কে আলী, কে অমুক আল্লাহর ওলি, এটা আল্লাহ পাক কাউকে চিনবে না। সেই দিন তার ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। এ আবু বকর সাবধান হয়ে যা। আবু বকর মাঝে মাঝে বলতো, গাছ দেখিয়া গেছে, গাছ দেখিয়া গেছে, পাতা দেখে বলতো, আমি আবু বকর যদি গাছের পাতা হয়ে যাইতাম, হাসরের ময়দানে আমার কোনো বিচার হইতো না। আল্লাহু আকবার বলেন। আবু বকর এভাবে বলতেন, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমার কোনো বিচার মালিকের সামনে দেওয়া লাগতো না। এইভাবে নিজেকে নিজে শুধরাতেন, বুঝাইতেন, জবানটা হেফাজত করতেন। এই জন্য এই জবান যদি কেউ হেফাজত করে
তার গোপন অঙ্গকে কেউ যদি হেফাজত করে, রাসূল বলেন তার জন্য সুপারিশকারী আমি নিজে হয়ে গেলাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আয়াতুল কুরসির একটা ডিব্বা দুটো ছুঁড়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বললো না, দুইটা সাহাবীর নাম জানলাম। 4 নম্বর আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। যিনি শ্রেষ্ঠ, যিনি একক, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার নাম কি? অবস্থা বলেন তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন তিনি আল্লাহ, তিনি আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। সুবহানাল্লাহ। হাইয়ুন শব্দের অর্থটা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তিনারা বর্ণনা করেছেন। তিনারা লিখেছেন হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই, যিনাকে জন্ম দিতে পারে নাই কেউ, তাকে কেউ মৃত্যু দিতে পারবে না। যিনি জীবনদাতা, যিনি মৃত্যুদাতা, যিনি জীবন দান করেন এবং যিনি জীবন নিয়ে আনেন, তিনি কে? হচ্ছেন হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, সর্বদা আছেন, সর্বদা থাকবেন। সবাই ধ্বংস হবে, কথা বলে ঠিক আছে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একজন থাকবে, তিনি কে? আর বলেন তিনি কে? কোরআন জিব্বার নাম ফজিলত বললাম, কাজে আসবে কি আসবে না? তিনি তোমারই বলে আমি হাইয়ু, আমি চিরঞ্জীব, আমি সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তখন তার জবান, তার কলব, তার হৃদয় সব কিছু আল্লাহ পাকের কাছে এক হয়ে যায়। যদি সে বিশ্বাসের সাথে বলে, আমাদের সমাজে অনেকে আছে মুখে বলে অন্তরের মধ্যে বিশ্বাস নাই, ঠিক না? মুখে বলে কিন্তু অন্তরের ভিতরে বিশ্বাস নাই। নির্বাচন আইলে মুক্তিয়া বলতে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নির্বাচনের পরে বলে ইসলাম শরীয়ত আমাদের দরকার নাই। এটা কি? কেটা মুখে বলছে একটা, অন্তরে কি করছে? অন্তরে আরেকটা বলছে কিনা? আল্লাহ তাআলা এটা জানে কি জানে না? যে কিছু কিছু লোক মুখে বলবে, অন্তরে বলবে না। আল্লাহ জানে কি জানে না? এরা মুখে মুখে বলে ইসলাম আসো, অনেকে বলে ইসলাম আসো, ইসলাম চায়, দিন ইসলামের ভিতরে থাকতে চায়, মুখে বলে কিন্তু অন্তরে বলে না। এজন্য বলে আল কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। এদের কথা সত্য, মতলব, এদের কথাগুলো সত্য, এদের মতলব খারাপ। মুখ দিয়ে বলে কথাটা সত্য, কিন্তু বিপরীতভাবে মতলবটা খারাপ বানায়। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কোনো কিছু নাই। ইবাদতের যোগ্য কে? সাজদা করবেন কাকে? মাজারে, মন্দিরে, কোন জায়গায়? আল্লাহ তাআলার সামনে সাজদা করবে যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, তিনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। সেই ব্যক্তির জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আলাদা। আল্লাহ তিনি শুধুমাত্র একজন, তার ভিতরে সে হলেন কি? চিরঞ্জীব মালিক, যিনার কোনো মৃত্যু নাই, যাকে কেউ মৃত্যু দিতে পারে না, যার জীবন কেড়ে নিতে কেউ পারে না, তিনি তো একজন, তিনি তো স্রষ্টা, তিনি একজন, তিনি কে? মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেন এটাই। যদি মুখে বলো, যদি তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপযুক্ত কেউ নাই, তাহলে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে তোমার মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। এবং প্র্যাকটিক্যাল, বাস্তবে কইরা রূপান্তরিত করে দেখায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুখে বলা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, 3 নম্বরে প্র্যাকটিক্যাল, বাস্তবে করে তারপরে দেখায় দেওয়া যে আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নেই। আমি মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম এবং প্র্যাকটিক্যাল, বাস্তবে রূপান্তরিত করে দেখায় দিলাম। সুবহানাল্লাহ। চিরঞ্জীব মালিক যিনি, এমন এক রব, দেখেন তো, একটু ফিকির করেন, একটু চিন্তা করেন, কেমন মালিক তিনি। সবার মৃত্যু হবে, কিন্তু তিনার মৃত্যু নাই। তিনি সর্বদা রক্ষণাবেক্ষণ করেন, সব কিছু তিনি দেখাশোনা করেন।
সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। লা তা'খুযুহু, তাকে স্পর্শ করতে পারে না, সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং ঘুম। তাকে তন্দ্রা এবং ঘুমও তাকে কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। আমি একদিন বলছিলাম যে তন্দ্রা কাকে বলে আর ঘুম কাকে বলে। আপনাদের মনে আছে তন্দ্রা কাকে বলে? দুইটা জিনিস, একটা হলো তন্দ্রা, একটা হলো ঘুম। এই তন্দ্রা এবং ঘুমের মধ্যে পার্থক্য হচ্ছে, তন্দ্রা বলা হয় তাকে যে আমরা বসে বসে অনেক সময় আমরা একটু ঘুমাই আর কি, যেটা একবারে ঘুম পুরোপুরি হয় না, এরকম আসি আবার খুলে যায়, আবার সজাগ হই, আবার ঘুমাইলে আবার সজাগ হই। এটার নাম কি? আর জোরে বলেন। এটার নাম তন্দ্রা। আর যেটা একবারে ঘুমায় যায়, কোনো খোঁজ খবর নাই দুনিয়ার কেউ, কে আমার মোবাইলে ঘুমানোর সময় মোবাইল চুরি করে নিল গা, বলতে পারলাম না, কে আমার ঘর কাইটা হয়ে গেল গা, বলতে পারলাম না। এটার নাম কি? ঘুম। একটা হলো তন্দ্রা আর একটা হলো ঘুম। আল্লাহ বলেন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং ঘুম আমি আল্লাহ তাআলাকে স্পর্শ করতে পারে না। তো তিনি তো আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত আনছেন, তারা বলেন হযরত মূসা দুইটা রিওয়ায়াত, একটা ফেরেশতাদের সাথে, একটা স্বয়ং আল্লাহ তাআলার সাথে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ অনেক কথাই তো তোমার সাথে বলি, মালিক একটা কথা বললে কেন? আল্লাহকে বলো কি বলবা? সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনি গোটা দুনিয়া সব কিছু দেখাশোনা করেন, আল্লাহ আমার জানতে ইচ্ছা করে আপনি ঘুমান কি ঘুমান না? আপনি কি ঘুমান কি ঘুমান না? আল্লাহ তাআলা বলেন মূসা আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয়? সুবহানাল্লাহ বেতন না, আমি যে ঘুমাই না এটা কি তোমার বিশ্বাস হয়? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়। বলেন দেখো আমি যে ঘুমাই না এটা তুমি বুঝবা কেমনে, তোমার একটু বুঝায় দেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দুইটা গ্লাস দিয়েছেন, দুইটা গ্লাসের মধ্যে পানি রাখছেন, পানি রাখা আল্লাহ পাক বলছেন এ মূসা তুমি এখানে সারা রাত দাঁড়ায় থাকবা। মূসাকে বলছেন তুমি গ্লাস নিয়ে দাঁড়ায় থাকো, আর আল্লাহ পাক ঘুমকে ধাক্কা দিয়া মূসার ভিতরে ঢুকায় দিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন, ঘুম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়া করতেছে। কখনো কখনো তার তন্দ্রা আসে, কখনো কখনো দাঁড়ায় দাঁড়ায় মাথা নিচু হয়ে যায়, আবার মাথা উঁচু করে, আবার যখন তন্দ্রা আসে আবার ধাক্কা দেয়, আবার উপরে উঠে। এরকম করতে করতে এক সময় প্রকৃত ঘুম যখন চলে আসবে, অনেক সময় দেখবেন প্রকৃত ঘুম আসলে যদি কোনো দেয়ালের সামনে থাকে বা কোনো পিলারের সামনে থাকে মাথার মধ্যে ঠাস করে বাড়ি খা, ঠিক না? বেরিয়ে যখন এমন অবস্থা হয়ে যায় হযরত মূসা আলাইহিস সালাম এবার সাথে সাথে তার হাতের দুইটা গ্লাস জমিনে পড়ে ভেঙে গেছে। আল্লাহু আকবার বলেন। দুইটা গ্লাস ভেঙে যাওয়ার পরে শব্দের কারণে হযরত মূসা আলাইহিস সালামের ঘুম নামক যে তন্দ্রাটা শব্দের কারণে এটা ভেঙে গেছে। আমরা কেউ যদি ঘুমানোর সময় কেউ যদি জোরে আওয়াজ করে কাছে গিয়া ডাক দেয়, ঘুমটা 1 ঘন্টা দিয়া কত কষ্ট করে ঘুমটারে বানাইছি, সেই 1 মিনিট ডাক দিয়া সর্ব ঘুমটারে নষ্ট করে দেয়, ঠিক না? বেটি ঘুমন্ত ব্যক্তির কাছে গিয়ে কোনো নাম ধরে ডাক দিবেন না, চিৎকার দিয়ে ডাক দিবেন না, বলবেন না এই ওঠ ওঠ ওঠ, এবার বলবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। ঘুমন্ত ব্যক্তিকে কেমনে ডাক দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে কেমনে ডাক দেওয়া লাগবে। ঘুমন্ত ব্যক্তিদেরকে তো আমরা ডাক দিই, গায়ে অনেক সময় তো লাথি দিয়ে ওঠে, আছে না? রাস্তাঘাটে পাগল ঘুমালে লাথি মারে কি মারে না? খালি পাগলকে লাথি দেয় না, আমাদের সমাজে এমন মানুষ আছে যারা ঘুমন্ত ব্যক্তিকে লাথি দিয়ে উঠায় দেয়, আছে না নাই? আর একটু জোরে বলে ঘুমন্ত ব্যক্তিকে কোন সময় জোর আওয়াজে ডাক দিবেন না, নিষেধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কারণ যে ব্যক্তি জোরে আওয়াজ করে যদি কোনো ব্যক্তির ঘুম ভাঙা দেয় তাহলে তার যে রূহ, মানুষ ঘুমায় গেলে তার রূহ তার কাছে থাকে না। অনেক সময় আমরা বলি না হার্ট অ্যাটাক করে, বলি কি বলে না? অনেক সময় বলে আমরা হার্ট অ্যাটাক করে, মানুষকে জুড়ে রাখার কারণে ঘুম থেকে এসে দ্রুতভাবে অনেক সময় ঘুম ঢুকতে পারে না, হার্ট অ্যাটাক করে, বুকে ব্যথা করে এবং অনুভূতি হয়ে আসে, দুনিয়া থেকে চলে যায়, শুধুমাত্র তাদেরকে জুড়ে ডাক দেওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেটি? জুড়ে ডাক দেওয়ার কারণে এরকম ঘটনা ঘটে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
বুঝান এভাবে ডাক দিবা, কেমনে ডাক দিবা? কোনো মৃত কোনো মানুষ যদি সে যদি ঘুমায় যায় তাহলে আগে তার কাছে যাইবা, যাওয়ার পরে বালিশে তার মাথাটা আছে, তোমার হাতটা তার হাতে তার মাথার মধ্যে বুলাইয়া দিবা, সুবহানাল্লাহ, বুলাইয়া দিবা, বুলাইয়া দিবা, বুলাইয়া দিবা, সুবহানাল্লাহ। হাতটা বুলাই দিলে মানুষ বুঝতে পারবে কি পারবে না, হাতটা বুলাইতে থাকবা, বলবা ভাই উঠা যাও, উঠা যাও। এইভাবে একজনকে ঘুম থেকে উঠাইয়া দেওয়া, এটাই আমার রাসূলের তরিকা। আল্লাহ তাআলা বলেন, মুসা এই যে তুমি দেখছো তোমার হাতের দুটা গাছ, তুমি কিছুক্ষণ এটার হেফাজত করতে পারবে না। হে মুসা, আমি আল্লাহ যদি ঘুমায় যাইতাম তোমার হাতের দুটা গাছ যেমন কইরা জমিনে কইরা ভেঙে গেছে, আমি আল্লাহ যদি ঘুমায় যায়, আমি আল্লাহ তাআলা আসমান ধরে রাখছি কুদরতি হাতে, আমি জমিন ধরে রাখছি কুদরতি হাতে। আমি যদি ঘুমায় যায় তাহলে আসমান আর জমিন একসাথে পারে পায়া গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আল্লাহকে ঘুম এবং ঠান্ডা কখনো হবে না, কোনোদিন স্পর্শ করতে পারবে না। আমি আল্লাহ তাআলাকে ঘুম এবং ঠান্ডা এগুলো স্পর্শ করতে পারে না, করবেও না। কারণ আল্লাহ বলতে আল্লাহ পাকের ঘুম ঠান্ডা এগুলো নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার একদিন ঘুম না হইলে পরের দিন এক ঘন্টা যায় আপনি নিশা করেন, ঠিক আছে? ঠিক ভাই করতে গেছেন, ওই আপনি চিনি না, ঠিক আছে? সব বন্ধ হয়ে গেলে তাকে একদিন না ঘুমাইলে আল্লাহ তাআলা বলেন এগুলো ঘুম আমার দরকার নাই, এগুলো আমার লিস্টে আমার ডায়েরিতে নাই। সুবহানাল্লাহ, তিনি আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে ঘুম এবং ঠান্ডা স্পর্শ করতে পারে না। যদি ঘুমাইতো আসমান জমিন কইরা ধ্বংস হয়ে যেত। কতটুকু ধ্বংস হইতো? সুবহানাল্লাহ, বলেন না? এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন যে কতটুকু ধ্বংস করে দিত। আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা যদি তিনি না থাকতেন এবং তিনি ছাড়া আর যদি কোনো ইলাহ থাকতেন তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত এবং সাথে যদি আরো উন্নয়ন থাকতো তাহলে গুণগুলো ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, কতটুকু ধ্বংস হইতো? আল্লাহ তাআলা বলেন, ওমা কানা মাহু মিন ইলাহিন ইযাল লাযারা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহু আকবার বলেন, যদি আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ এই জমিনে থাকতো তাহলে একজন স্রষ্টা একজন ইলাহ তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। কথা বলে ঠিক না বেঠিক? আমি যারা সৃষ্টি করছি এটা আমি আলাদা হয়ে যেতাম। এখন একজন ইলাহ আরেক ইলাহর উপরে প্রাধান্য দিত, বা'দুহুম আলা বা'দ, একজনের উপর আরেকজন প্রাধান্য দিত। এক ইলাহ বলতো, আকাশের ইলাহ বলতো আজকে আকাশের ভিতরে তার দরকার নাই, আজকে আকাশের চাঁদের দরকার নেই, ঠিক আছে? ঠিক। আরেক ইলাহ বলতো, জমিনের ইলাহ বলতো আজকে জমিনের ভিতরে কোনো বৃষ্টির দরকার নাই, জমিনে থাকো। বলতে পারতো কি পারতো না? পানির ইলাহ বলতো পানির নিচে একটা মাছের দরকার নেই। মানুষের ইলাহ বলতো একটা মানুষের জমিনে থাকে না, বিপদে যায়, ঠিক আছে? যদি থাকতো তাহলে একজনের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আলাদা এবং একজনের উপরে আরেকজন প্রাধান্য দিত। এটা আমার সৃষ্টি, এটা আমি করবো, তুই করলে করবি না, আমারটা আমি করে যাবো। আল্লাহ ইচ্ছা করছেন যে আজকে বৃষ্টি দিবেন, আরেকজন ইলাহ বলবে আজকে বৃষ্টির দরকার নাই। এইভাবে একজন আরেকজনের উপরে সংঘর্ষ হয়ে এই উভয় ইলাহ কি হয়ে যেত? ধ্বংস হয়ে যাইত। তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যদি থাকতো তাহলে কি হতো ভাই? আসমান গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। এবং একজন ইলাহ একজন স্রষ্টা একজন আল্লাহ তার সৃষ্টি নিয়ে কি হয়ে যেত? আলাদা আলাদা হয়ে যেত এবং একজন আরেকজনের উপরে প্রাধান্য বিস্তার করতো। আল্লাহ তাআলা বলছেন এসব জিনিস থেকে আমি আল্লাহ তাআলা মুক্ত। আরেকটু জোরে বলেন, এসব থেকে আমার আপনার মুক্ত। তারপর আল্লাহ তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবই, জোরে বলেন, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা। আকাশ এবং জমিনের মধ্যে যদি কেউ বিস্তার ঘটনা ঘটাইতে চায়, যদি এটার ভিতরে কেউ ক্ষমতা দিতে চায়, এই জমিনের মধ্যে কেউ যদি ক্ষমতা প্রয়োগ করতে চায় তাহলে একমাত্র যিনি করতে পারবেন তিনি কে?
আল্লাহ। কারণ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন এক রব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ তাআলা বলছেন যে কে এমন আছে ইয়াশফাউ আমার কাছে সুপারিশ করবে, ইনদাহু আমার কাছে অনুমতি ছাড়া, ইলমিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আমার অনুমতি ছাড়া আমার কাছে সুপারিশ করবে, এমন কে কেউ আছে? আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? হ্যাঁ, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাক কাউকে সুপারিশ করার জন্য বলে নাই, এবং কেউ যদি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। তিনি একজন আল্লাহ। সংক্ষিপ্তভাবে বলতেছি, অনেক লম্বা ছিল, তারপরেও আমি অন্যদিকে যাইতেছি। তারপরে আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসীরের কথা বললাম। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সামনে পিছনে ডানে বামে পশ্চাতে গোপনে প্রকাশ্যে সবকিছু জানেন কে? আল্লাহ। বলেন সব কিছু তিনি জানেন। কি করতেছেন না কি করতেছেন না, কে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করতেছেন, কে আল্লাহ তাআলাকে ডাকতেছেন, কে গোপনে কি কাজ করতেছেন, কে ভালো কাজ করতেছেন, সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলা, তিনি দেখেন। তারপরে হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ পাকের এমন একটা জ্ঞান যে জ্ঞান পর্যন্ত কেউ তার কাছে যাবে পৌঁছাতে পারে না। তিনি এমন একজন জ্ঞানী আল্লাহ, যার জ্ঞানের সামান্য পরিমাণও কেউ গ্রহণ করতে পারে না, সংগ্রহ করতে পারে না। ইল্লা বিমা শাআ, যতটুকু তিনি চান সেটুকু ছাড়া, তিনি যতটুকু দেন সেটুকু ছাড়া আর কেউ তারা ইলম কেউ গ্রহণ করতে পারে না, নিতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের যে কুরসি, এই কুরসি আল্লাহ পাকের আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে। আসমান এবং জমিনকে কি করে রাখছে? ঘিরে রাখছে। কুরসি কেন বলে? এই কুরসির চারটা পায়া আছে, মানে চেয়ার তো বুঝেন, আল্লাহর সিংহাসন, আল্লাহর যে সিংহাসনটা, এই সিংহাসনটাকে আসমান এবং জমিনের মাঝখানে চারটা পায়ার অংশের মধ্যে শুধু ব্যক্তি আছে। আসমান আর জমিন আল্লাহ তাআলার কুরসির কাছে কিছুই না। এটা পরিবেষ্টন করে রাখছে আল্লাহ পাকের কুরসিকে, আসমান এবং জমিন। কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা বলেন এর দুটোর সংরক্ষণ তার জন্য কোনো বোঝা মনে হয় না। আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা যে সংরক্ষণ করে রাখছে, এই দুটোর বোঝা আল্লাহ তাআলার কাছে কি হয় না? মনে হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর। তারা এক নম্বর বলছিলেন তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং সর্বদা রক্ষণাবেক্ষণকারী। নাম্বার 3, আল্লাহ পাককে তাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। নাম্বার 3, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবই তার। 4 নম্বর, কে এমন আছে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া। 5 নম্বর, তিনি সামনে পিছনে সবকিছু জানেন। নাম্বার 6, তার জ্ঞানের সামান্য কিছু মানুষ আয়ত্ত করতে পারে না, যতটুকু তিনি চান ততটুকু ছাড়া। 7 নম্বর, তার কুরসি আকাশ এবং জমিনকে পরিবর্তিত করে রাখছে। সুবহানাল্লাহ। 8 নম্বর, এই দুটোর সংরক্ষণ তার জন্য কোনো বোঝা মনে হয় না। সুবহানাল্লাহ। 9 নম্বর, তিনি সর্বোচ্চ সুমহান মর্যাদাশীল। সুবহানাল্লাহ। 5 নম্বর, এই আয়াতুল কুরসির আমল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু শিক্ষা দিয়েছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال وقال رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاه رمضان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাসে যাকাতের মাল হেফাজতের জন্য তাকে দায়িত্বে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। যে তুমি এই যাকাতের মালগুলো তুমি পাহারা দিবা, এই পাহারা হিসাবে তোমাকে নিযুক্ত করলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত যখন গভীর হয়ে গেল, আমি আবু হুরায়রা যাকাতের মাল পাহারা দিচ্ছিলাম। এমন সময় দেখি যে একটা চোর আসছে, এসে যাকাতের মালের মধ্যে হাত দিছে। যাকাতের মাল যখন নিয়ে যাবে, আমি তাকে ধরে ফেলেছি। ধরার পরে চোর বলতেছে,
আমাকে ছেড়ে দেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আরফান্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে অবশ্যই আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাব। চোর বলেন, আমি আসলে প্রকৃতপক্ষে কোনো চোর না, আমার ঘরের ভিতরে অনেক অভাব অনটন, আমার পরিবার আছে, সন্তান আছে, এই অভাব অনটনের কারণে আমি চুরি করতে আসছি, প্রকৃতপক্ষে আমি চোর না, আমাকে ছেড়ে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর তার আপত্তি আর মিনতি আর দয়ার চেহারা লইয়া যখন আমি আবু হুরায়রাকে বললাম, আবু হুরায়রা, আমি কিন্তু আসলে প্রকৃতপক্ষে চোর না, আমি অভাব অনটনের কারণে চুরি করতে আসছি, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দয়া হইছে, দয়ার কারণে হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছে। সকাল যখন হয়ে গেছে, আল্লাহ নবীর দরবারে হযরত আবু হুরায়রা চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে রাদিয়াল্লাহু তাআলা মুখে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকা আল বারিআ। সুবহানাল্লাহ। ইয়া আবু হুরায়রা, গতকাল তোমার কয়েদির খবর কি? গতকাল তোমার কয়েদির খবর কি? কি ব্যাপার বলো। হযরত আবু হুরায়রা আশ্চর্যান্বিত হয়েছেন, রাতে আমার সাথে ঘটনা ঘটেছে, এটা তো আমি আর চুরে জানেন, নবী কেমনে জানেন? হাদিসের কিতাব বলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে এই ঘটনা আগে থেকেই জানিয়ে দিয়েছে। এমন ঘটনা ঘটবে নবীকে কে জানাইছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিআ, আবু হুরায়রা, গতকাল তোমার কয়েদির খবর কি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে, আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল সে চুরি করতে আসছিল, আমি তাকে হাতে হাতে ধরছি, কিন্তু সে তার অভাব অপমার কথা বলছে, তার কষ্টের কথা বলছে, তার দুঃখের কথা বলছে, পরিবারের কথা বলছে। এটা দেখা আমি আবু হুরায়রা মায়া লাগছে, এজন্য আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, তুমি তাকে ছেড়ে দিয়েছো, যে কথাগুলো সে বলেছে কথাগুলো মিথ্যা, সে আবার আসবে। সে বলেছে অভাবের কথা, তার কথা মিথ্যা, কিন্তু সে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যেহেতু বলছেন আসবেন, তাহলে আসবেই। আমি অপেক্ষা করে রইলাম, আমি মুখ পেতে রইলাম। রাতের বেলা রাত যখন গভীর হয়ে গেল, দেখলাম চোরটা আবার ঘরের ভিতরে ঢুকছে। যখন যাকাতের মালের মধ্যে হাত দিছে, আমি আবু হুরায়রার সাথে সাথে তার হাতের মধ্যে ধরে বলছি, আজকে তোমার কোনো ছাড় নাই, লা আরফান্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই চোর আবার তার মনের কষ্টের কথা, তার অভাবের কথা আবার বলছে, এইভাবে কাকুতি মিনতি করে বলছে, মনের মধ্যে বড় তার দয়া হয়েছে। আবু হুরায়রা আবার তারে ছেড়ে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকলেন, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিআ, এ আবু হুরায়রা, গতকাল তোমার কয়েদির খবর কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমার বড় মায়া লাগছিল, অভাব অনটনের কথা বলছে। সাহাবীদের মন ছিল অনেক বড়, তাদের অন্তরের ভিতরে ছিল মানুষের জন্য দয়া মহাব্বত ছিল। আপনি আমার মতো একবারে হৃদয়গ্রাহী ছিলেন না। আমি তো রাস্তায় গেলে মানুষ মেরে বেলায়, তারপরে মনের ভিতরে কোনো মায়া দেওয়া হয় না। আপনি আমার অন্তরগুলো পাষাণ হয়ে গেছে। চুন থেকে পাল থেকে চুন খসলেই এখন আমরা একজনকে মারধর শুরু করে দিই, ঠিক না? ঠিক। আর যদি স্থানীয় হয়, আর যদি বিদেশি হয়, তাহলে স্থানীয়রা বিদেশিদের ভুল যদিও কম হয়, চাইলে মাফ করে দিতে পারে কি পারে না? তারপরেও জাগার প্রভাব খাটায়, জাগার প্রভাব খাটায়নি। মায়া বলতে পৃথিবী থেকে উত্তর দিচ্ছে। হযরত আবু হুরায়রা বলেন, শুনো, গতকালকে আমার মা লাগছে, আমি তা ছেড়ে দিচ্ছি। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, সে মিথ্যা বলেছে, সে আবার আসবে। সুবহানাল্লাহ। সে আবার আসবে কয়বার হলো? 3 বার হলো। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলছে যে আমি আগে থেকে আবারও কঠোর ভাবে হয়ে রইলাম। আবার সে যখন আসলো এবং যাকাতের মালের মধ্যে হাত দিল, আমি আবু হুরায়রা তার হাত ধরে বললাম, হাত ধরে দেওয়ার পরে এবার বলে না যে আমার কোনো অভাব অনটন আছে, আজকে তার পরিবারের কথাও বলে না, আজকে তার দুঃখের কথাও বলে না, আজকে বলতেছে, ও আবু হুরায়রা, আজকে তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি
তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব যে আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইবে। তুমি যদি চাই রাখো তাহলে আমি তোমাকে আমলটা করে দিতে পারি, শিক্ষা দিতে পারি। হযরত আবু হুরায়রা ছিলেন ইলম পিপাসু। তিনি এত ইলম পিপাসু ছিলেন, রাসূলের দরজায় পড়ে থাকতেন না খাইতে খাইতে। তিনি মিক্রি রোগের মতো মানুষ মনে করত আবু হুরায়রার মিক্রি রোগ হয়েছে। এই জন্য আবু হুরায়রার নাকের মধ্যে মানুষ জুতা সঙ্গাইত, আবু হুরায়রাকে জুতা দিয়া বাড়ি দিত। আমাদের সমাজে মিক্রি রোগ হইলে আমরা জুতা সঙ্গাই কিনা, কিন্তু আবু হুরায়রা না খায়া রাসূলের দরজায় পড়ে রয়েছে, যাতে নবীদের একটা কথাও যেন তার অন্তর থেকে চুইটা না যায়। এমন বিনাশু একজন সাহাবী যার নাম আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা বলে, সূরা আমার আমল শিক্ষা দেওয়ার চাই, দেখি সূরার আমলটা কেমন। ঠিক আছে, তুমি যদি আমার আমল শিক্ষা দাও মানে ছেড়ে দিব। হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারীর riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী হযরত আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা, তুমি যদি রাতের বেলা যখন তুমি ঘুমাইতে যাইবা, রাতের বেলা যখন তুমি বিছানায় যাইবা, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করে তুমি ঘুমাইতে যাইবা। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসিয়া সারা রাত তোমাকে হেফাজত করবে, সারা রাত তোমাকে পাহারাদারি করবে যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ বলেন। আর যদি আবু হুরায়রা তুমি যদি এই আয়াতুল কুরসি যদি তুমি সর্বদা পাঠ করতে পারো, আয়াতুল কুরসি যদি তুমি পাঠ করতে পারো, শয়তান কোনোদিন তোমার কাছে দাঁড়িয়ে বসতে পারবে না। যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে শয়তান তোমার কাছে দাঁড়িয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ। সকালে যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে বলে, ইয়া আবু হুরায়রা, মা ফাআলা সিরকাল বারিআ। আবু হুরায়রা, গতকালকে তোমার কয়েদির খবর। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল গতকালকে তার অভাবের কথা বলে নাই, তার পরিবারের কথাও বলে নাই। সে কি বলেছে? সে বলেছে, আজকে যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে এমন একটি ফজিলত তোমাকে শোনাবো, এমন একটি আমল তোমার শিক্ষা দেব যে আমলে আল্লাহ খুশি হয়ে যাবে। এটা কেন বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সে আমাদের শিক্ষা দিয়েছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির আয়াত তেলাওয়াত করে আমি আবু হুরায়রা যদি ঘুমায় যায়, সারা রাত একজন ফেরেশতা এসে আমার পাহারাদারি করবে। এই আয়াতুল কুরসি যদি আমি পাঠ করতে পারি, শয়তান কখনো আমার কাছে দাঁড়িয়ে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা সত্য, কিন্তু তার চেয়ে মিথ্যাবাদী আল্লাহর জমিনে আরেকটাও নাই। এ আবু হুরায়রা, এই 3 দিন পর্যন্ত তুমি কার সাথে কথা বলেছো তুমি কি জানো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা চোরের সাথে কথা বলছি। আল্লাহর রাসূল বলে, না, তুমি চোরের সাথে কথা বলো নাই, তুমি কথা বলেছো ফাকা শয়তান, তুমি শয়তানের সাথে 3 দিন কথা বলেছো। তুমি যে কথা বলছো যে একটা শয়তান, সে আসলে কি? শয়তান। শয়তানে তোমাকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, কখনো কখনো বাস্তববাদ জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মানুষের ভিতরে শয়তান আছে। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আছে, জানো লাগে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে শয়তান আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বুঝতেছেন? তো দেখেন, কখনো কখনো যদি আল্লাহর উপরে ওরকম ইস্তেহাদ থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে এবং দয়া মায়া মানুষের ভিতরে আসে, ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়, কখনো কখনো শয়তানও মানুষের কাছে নত হয়। ঠিক আছে? কখনো কখনো শয়তানও নত হয়ে যায়। শয়তান নত হয়ে বলে, ঠিক আছে, তোমারে এমন একটা আমল শিক্ষা দিতেছি যে আমি কোনোদিন তোমার কাছে বেড়াও আসতে পারবো না, সেটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে কেউ যদি তার ঘরে প্রবেশ করে, বলেন কি? আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘরে প্রবেশ করে তাহলে তার দরিদ্রতা দূর হয়ে যায়। আয়াতুল কুরসি কেউ যদি ওযু করে নিয়মিত করে, আল্লাহ তাআলা তার সম্মান 70 গুণ বাড়ায় দেয়। এই আয়াতুল কুরসির মধ্যে 2টা আল্লাহ পাকের ইসমে আযম নাম আছে। হাইয়ুল, বলেন হাইয়ুল। আমরা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, আমরা দোয়া করি কিনা এই ইসমে আযম দিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই আয়াতুল কুরসি যদি পাঠ করতে পারে,
আয়াতুল কুরসি এই দুইটা শব্দ আল্লাহ পাকের দুইটা ইসমে আযম নাম, সিফাতি নাম, এই দুইটা ইসমে আযম দিয়ে যদি সে যা দোয়া করবে আসমানের মালিক সব দোয়া কবুল করে নেবে।